কেউ কোনোভাবে কান গলানোর নাক গলানোর চেষ্টা না করে সেজন্য যারা দুশ্মন তাদেরকে আমরা চূড়ান্তভাবে হুঁশিয়ার আমাদের আদর্শ হচ্ছে আমাদের নবীর আদর্শ হচ্ছে কারো বিরোধিতা না করা, কারো আদর্শে সমালোচনা না করা, কারো দেবদেবীকে গালিগালাজ না দেওয়া। কিন্তু তাই বলে আমাদের নবীকে দুর্বল ভেবে আমাদেরকে গালিগালাজ করবেন, সমালোচনা করবেন, আমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা তৈরি করবেন, আমাদের মহানবীর আদর্শ মেনে চলার ক্ষেত্রে আমাদেরকে বাধা তৈরি করবেন, এটাকে মুসলমানরা কোনোভাবে বরদাস্ত করবে না। তার পরিষ্কারভাবে আজকে জানিয়ে দেওয়া হচ্ছে ফটকপুকুর থেকে সরকারের যদি ঘুম না ভাঙে, উত্তরপ্রদেশ সরকার যদি যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল তাদের যদি নিঃশর্ত মুক্তি না দেয়, তাহলে এই পুজোর ছুটির পরে বৃহত্তর আন্দোলন কলকাতায় হবে এবং উত্তরপ্রদেশ ভবনটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবে। এই নবীন নামে বারবার এই কুরুচিকর মন্তব্য এবং নামের প্রতি অনীহা এই কতদিনই চলবে এইভাবে? কিছু কুরুচিপূর্ণ মানুষ, কুরুচি মানসিকতার মানুষ যারা আমাদের সমাজে আছে, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, তাই তারা কুরুচিপূর্ণ মন্তব্য এবং আদর্শ মানার ক্ষেত্রে বাধা দেওয়া, মনীষীদের সম্মান করার ক্ষেত্রে বাধা দেওয়া, এই প্রবণতাগুলো তাদের মধ্যে আছে। আমরা চাইব যে মনীষীদের আদর্শগুলো তুলে ধরা হোক। তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের যে পরিচিতি, তার যে আদর্শ, সেগুলো ছাত্র সমাজের মধ্যে প্রসার ঘটানোর জন্যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকারও তামিলনাড়ু সরকারকে দেখে একইভাবে মহানবীর আদর্শগুলোকে পাঠ্যপুস্তকের মধ্যে তুলে ধরুন। তাহলে আজকে যারা তাকে নিয়ে নিন্দা করেন বা সমালোচনা করেন তাদেরকেও ভুল ধারণার অবসান করবে। এটা সরকারের দায়িত্ব। যতক্ষণ সেকুলার সরকার হয় আমরা আশা করব মমতা এই বিষয়ে অগ্রণী। ওয়াকফ আন্দোলনটাকে চাপার জন্য কি এটা একটা নতুন কৌশল হতে পারে? সমস্যা বাড়বে, কিন্তু জেনে রাখবেন যে মুসলমানরা সমস্ত সমস্যাকে ওভারকাম করে তারা মুসলমান হিসাবে বেঁচে থাকবে, ইমানদার হিসাবে বেঁচে থাকবে, মহানবীর উম্মত হিসাবে, অনুসারী অনুগামী হিসাবে বেঁচে থাকবে। তাদের যদি ভাত কেড়ে নেওয়া হয়, তাদের যদি জমি কেড়ে নেওয়া হয়, চাকরি কেড়ে নেওয়া হয়, তাও হয়তো শক্তি দিয়ে লড়াই করবে, সেটাও হয়তো সাময়িকভাবে মেনে নেবে। কিন্তু মুসলমানদের আদর্শের সঙ্গে, মুসলমানদের ইমানের সঙ্গে যদি কোনোভাবে পাঙ্গা লড়া হয়, মুসলমানরা কিন্তু বারবার এই ভারতবর্ষে মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত এবং হেনস্থার শিকার হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ব্যবস্থা নেবে আপনি? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শরিয়তের সুরক্ষার জন্য দেশ জুড়ে লড়াই করেছে, সুপ্রিম কোর্টে লড়াই করেছে এবং পশ্চিমবাংলাতে তাড়াতাড়ি আন্দোলনের একটা বড় ঘোষণা আপনারা শুনতে পাবেন কয়েকদিনের মধ্যে। আশা করি এই বিষয়গুলো নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের ঘোষণা দিয়েছে। কলকাতা থেকেও সেই আন্দোলনের ঘোষণা হবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আন্দোলন করতে গিয়ে করার জন্য একবার দিল্লি যেতে বলেছিলেন। এই আন্দোলন করার জন্য কি এখন যেতে বলবো কি মনে হয়? সেটা বললেও হয়তো বলতে পারে, কিন্তু ওয়াকফ আন্দোলন যে দিল্লি গিয়ে করবো না সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তার জন্য আমাদেরকে জেলে রাখা হয়েছিল, জেলেও দিয়েছিলাম। পরে কোর্ট থেকে মুক্তি পেয়েছি, জামিন পেয়েছি, ছাড়া পেয়েছি। এটা নিয়েও যদি বলেন মুখ্যমন্ত্রী, তার মানে আমাদের যে উত্তরপ্রদেশে যে আন্দোলন করছে এমনটা নয়। ঘটকপুর, আজকে ভাঙড়ের ঘটকপুকুরে আন্দোলন হয়েছে, আগামী দিনে কলকাতাতেও আন্দোলন হবে। এই আন্দোলন সংবিধান করার জন্য আমাদের অধিকার দিয়েছে। ভারতবর্ষের যে কোনো রাস্তার উপরেই আন্দোলন। আপনাকে সবসময় দেখা যায় কলকাতায় আন্দোলন করতে, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা কবে নামছেন? হিন্দু ভাইদের পুজো চলছে, পুজোর মরশুমের মধ্যে আন্দোলনে নামলে অন্যদের উৎসবে ব্যাঘাত করতে পারে, সেই জন্য আপাতত আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত রেখেছি। পুজোর পরেই
একটি বৃহত্তর আন্দোলন বাংলার মানুষ। ঠিক আছে আপনাকে বিজয় ভাই ছোট্ট করে আজকে আপনাদের মূলত কি কি বিষয় নিয়ে আন্দোলন ছিল এই সভাটা ছিল? আজকে আমাদের মূলত আন্দোলন ছিল যে আপনারা জানেন উত্তরপ্রদেশের কানপুরে 12 রেগুল আহ্বান অর্থাৎ 5ই সেপ্টেম্বর আইনাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকা নিয়ে রাস্তায় তারা শান্তিনাথভাবে রসুলের জন্মাবর্ষকে কেন্দ্র করে তারা র্যালি করছে শান্তিপূর্ণভাবে। হঠাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বিনা দোষে নিরীহভাবে তাদেরকে তুলে দিয়ে এমনকি 30 জন এখন প্রায় 700 জনের মতো কম বেশি মানুষকে কেস দেওয়া হয় বিনা